খুলনার খালিশপুরে রূপসা ৮০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কি বললেন উপদেষ্টা? দেবাশিস, আজ রাত ১২টা থেকেই ডিজেল, পেট্রোল এবং অকটেন তিন ধরনের জ্বালানির দামই কমছে এবং প্রতি লিটার অকটেন এখন বিক্রি হচ্ছে ১৩১ টাকা, যেটি দাম কমে ৬ টাকা দাম কমবে এবং দাম কমে হবে ১২৫ টাকা। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। অপরদিকে পেট্রোল ১২৭ টাকা লিটার বিক্রি হচ্ছে, সেটি বিক্রি হবে ১২১ টাকা। একই সাথে ডিজেল ১০৬ টাকা ৭৫ পয়সার পরিবর্তে ১০৫ টাকা ৫০ পয়সায়, অর্থাৎ প্রতি লিটারে ডিজেলের দাম কমবে ১ টাকা ২৫ পয়সা। আগেই বলেছি এই যে নতুন দাম, অর্থাৎ অকটেন ১২৫ টাকা লিটার, পেট্রোল ১২১ টাকা লিটার এবং ডিজেল ১০৫ টাকা ৫০ পয়সা লিটার, যেটি কার্যকর হবে আজ রাত ১২টা থেকেই। এবং উপদেষ্টা আরও বলেছেন, আমরা যে প্ল্যান্টটিতে রয়েছেন রূপসা ৮০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্টের কতটা কার্যকারী ছিল, যৌক্তিকতা ছিল, তা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে এইটাই যে গ্যাসে চলবে, সেই গ্যাসটি আসলে কোথা থেকে আসবে সেটি ঠিক না করেই সরকার এমন একটি প্ল্যান্ট এইখানে প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন এবং যার সিংহভাগ কাজ প্রায় শেষ সময়ে এসে তিনি বলেছেন এই ধরনের মেগা প্রকল্পে বড় ধরনের দুর্নীতি হয় এবং কোনো নিয়ম নীতি ভবিষ্যতে পরিকল্পনা না মেনেই এই ধরনের অনেক প্ল্যান্ট, অনেক স্থাপনা, অনেক প্রকল্প বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে, সেগুলো খুঁজে বের করা হবে এবং কেন সেই প্ল্যান্টগুলো বা কেন সেই প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেই বিষয়েও তারা কথা বলবে। এবং তিনি এটাও বলেছেন যে আগামীতে একজন বিচারপতিকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে, যারা এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করবে এবং কোথায় এই ধরনের দুর্নীতি হয়েছে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা সেইভাবে একটি প্রস্তাবনা দেবেন। তারপর তারা দুর্নীতির অংশে কি হয়েছিল সেটা দেখবে। তিনি এটাও বলেছেন যে তাদের কোনো জায়গায় কোনো বাধ্যবাধকতা নাই, জবাবদিহিতা নাই, শুধুমাত্র যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে তাদের প্রতি তাদের দায়বদ্ধতা। সে কারণে দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ নয়, নিজেদের জায়গা থেকে তারা নিজেরা দুর্নীতি করবেন এবং কোথায় দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি যাতে না হয় সেই বিষয়গুলো তারা আগামীতে আরও জোরে সোরে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছে। দেবাশিস, ধন্যবাদ প্রবীর যুক্ত হবার জন্য।